প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, আমি গধূলি সেলিম, গধূলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের একটি সুন্দর মহিষ পালনের গল্প শোনাবো। আমাদের বাড়ির পাশে, প্রিয় দর্শক দেখছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই জমির পেঁয়াজের জমি দেখছেন, এই জমির মাথাতে ওই পাশে আমার বাসা। দর্শক দেখছেন, আজকে আমি বাড়ির কাছেই পেলাম এক ঝাঁক মহিষ, বিশাল একটি মহিষের খামার। কারণ চয় থেকে রাখতে রাখতে তারা বাইরের দিকে যাচ্ছে, তাই আজকে আমি এই মহিষগুলোকে কাছে পেয়ে গেলাম, তাই আজকে মহিষের ভিডিও করছি। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো একজন রাখালের সঙ্গে, তিনি মহিষ পালন করেন। আমি জানবো মহিষগুলো আসলে সে কি রাখাল নাকি মালিক, বিস্তারিত বিষয়। প্রিয় দর্শক, মহিষ পালনের সুবিধা অসুবিধাগুলো। আচ্ছা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? এক্লাস। আচ্ছা, তোমার বাসা শান্তিনগর, চটকুলিয়ার শান্তিনগর। প্রিয় দর্শক, আমি কথা বলে রাখি, এটা আমার ছাত্র ছিল এক সময়। সেই আমার প্রতিষ্ঠান থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত সে লেখাপড়া করে, সে তার বাবার মহিষের বাথান বা খামার আছে, সেখানে সময় দিতে শুরু করে। আস্তে আস্তে সে স্কুল বন্ধ করে দিয়ে এখন সেই খামার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, তোমার কয়টা মহিষ আছে? আমার মহিষ আছে 10-12টা, 7-8টা দিই, 22টা রাখি। 22টা তুমি রাখো। আচ্ছা, এখানে মহিষ কতগুলো আছে মোট? মোট আছে 54টা। 54। দর্শক, এখানে 3 জনের মহিষ আছে, 3 জনের মিলে 54টা মহিষ আছে। এরা 2 জন রাখাল এখানে এই মহিষগুলো রাখে। আচ্ছা, এই মহিষ রাখতে কেমন লাগে? মহিষ রাখতে ভালোই লাগে আর কি। ভালোই লাগে। আচ্ছা, মহিষ কি গরুর মতো ডিস্টার্ব করে? না, মহিষ ঠান্ডা। মহিষ ঠান্ডা। তো দর্শক, শান্ত প্রাণী হিসেবে মহিষের অনেক কদর রয়েছে, অনেক পরিচিতি রয়েছে। মহিষ অনেকটা শান্ত প্রাণী এবং মহিষ ঢির দেয় না, মহিষ কারো ক্ষতি করে না, এবং মহিষ রাখাটা খুবই শান্তি। আচ্ছা, এই মহিষ যে তোমরা রাখো, কারণ সব প্রাণীরই অসুখ হয় এবং মারা যায়, মহিষ কি সে হারে মারা যায়? মহিষ মারা যায় বলতে কি, অসুখ বিসুখ তো সবারই আছে। তারপরেও সরকার থেকে আমাদের ভ্যাকসিন দেয়, সরকার থেকে ভ্যাকসিন দেয়, আবার ট্রিটমেন্টও আছে। ট্রিটমেন্ট আছে, সরকার এক ধরনের ট্রিটমেন্ট দেয়, খামারিদের সহযোগিতা করে, এজন্যই যা হোক অতটা ভোগান্তি পোহাতে হয় না। আচ্ছা, মহিষ পালন করতে তোমার কেমন লাগে? মহিষ পালন করতে আর কি ভালোই লাগে। ভালোই লাগে না? দর্শক দেখছেন, এই লিচুর বাগানের ভিতরে আজকে মহিষকে পেলাম, অনেক ভালো লাগছে আমার। কারণ আমি যেহেতু বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরে আমাদের মাঠ, সেই মাঠেই গেলে মহিষ পাওয়া যায়, কিন্তু আজকে বাড়ির কাছে পেলাম। হঠাৎ করে ঘুরতে আসছি, সামনে পাড়াতে দেখছি মহিষ। একটা মহিষ যখন পালন করা হয়, তখন কেউ এড়ে মহিষ পালন করে, কেউ বাছুর, কেউ গাভী মহিষ পালন করে। তোমার মতে কোন মহিষ পালন করার বেশি লাভ? গাভী মহিষ পালন করাই বেশি লাভ না? কেন, কি কারণে? কারণ দুধ হয়, তারপরে আপনার বছর প্রতি একটা করে বাচ্চা দেয়। আচ্ছা, একটা গাভী কত টাকা হলে কেনা যায়? একটা গাভী মহিষ হিসাবে কথা আর কি, আপনার 2.5 লাখ আছে, 2,70,000, 2 লাখ। মাঝারি ধরনের একটা মহিষের দাম কত? মাঝারি ধরনের মহিষের দাম 2 লাখ, গায়ে বছর 2,30,000, 40। একটা মহিষ পালন করার খুব লাভ। জি, লাভ তো আছে, লাভ না থাকলে আর এটা করে কেউ। হ্যাঁ, তাই না? আচ্ছা, মহিষ পালন করা খুব লাভ তার মানে, তাই তো? আচ্ছা, মহিষ পালন করে আমি দেখছি আমাদের গ্রামের অনেক মানুষ আজকে স্বাবলম্বী, অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে। এটার কারণ আসলে মহিষ পালন করে বেশি লাভের হওয়ার কারণটা কি? কি জন্য এত মানুষ মহিষ পালনের দিকে ঝুঁকছে, কি জন্য মহিষ পালন আপনার কাজের টাকা তো সবসময় থাকে না। হ্যাঁ, মহিষ পালন এটা হচ্ছে টাকা বাধা, টাকা থেকে যায়, খরচ হয় না বাড়তি, টাকাটা একবার থেকে যায় না, থেকে যায়। এতে মহিষ পালন করা খুব লাভ, তাই না? আচ্ছা, এই একটা মহিষ এক বছরে কত টাকা দেয়? একটা যদি মহিষ পালন করা যায়, গাভী মহিষ, তাহলে কত টাকা ইনকাম হয় এক বছরে? এক বছরে একটা মহিষ আপনার
যদি মনে করেন আইরি বাচ্চা হোক আর বকন বাচ্চা হোক সমস্যা নাই, দুধ হলে পারে দুধ বেশি আইরি বাচ্চা বেশি 1 লাখ থেকে 20-30 হাজার, 1,20,000-30,000 বছর করে। একটা গাভীর থেকে এক বছরে 1,20,000 টাকা কামাই করা সম্ভব। কারণ একটা বাছুর হলে বাছুরটা সর্বনিম্ন বেচলেও 1 লক্ষ টাকা বেচা হয়, তাই তো? সর্বনিম্ন 1 লক্ষ টাকা বেচা হয়। আবার বপের পাই গাইডের দামও, গাভীর দুধ দুধ দুধও কত টাকা? 50 টাকা দুধ বেচা হয়। হুম। তাহলে 10টা গাভী কিনলে এক বছরে তাহলে প্রায় 15 লক্ষ টাকা ইনকাম করা যায়, তাই তো? এতে একটা রাখালের খরচ কেমন? একটা রাখালের খরচ 2.5 লাখ, রাখালের খরচ মানে বছরে জুড়ে বলো। 2.5 লাখ, বছরে 2.5 লাখ। বছরে 2.5 লক্ষ টাকা একটা রাখালের খরচ। খাওয়া দাওয়া কার? খাওয়া দাওয়া মালিকের। সবই মালিকের, আর তোমার শুধু রাখা। রাখা। তাই আসলে কি বলবো প্রিয় দর্শক, আপনাদের মহিষের রাখালদেরকে এবং মহিষগুলোকে আপনাদের দেখেন, বুঝবেন মহিষ পালন করা কত সোজা, কত মজা। কারণ মহিষগুলো ঢিস দেয় না, মহিষ শান্ত প্রাণী। মহিষ এত বিশাল দেহি হওয়াতেও মহিষকে দেখে একটা শিশুও কখনো ভয় পায় না, কারণ মহিষ শান্ত প্রাণী। এবং মহিষ পালন করা খুবই সুবিধা। যেমন গরু পালন করলে ছুটে একটা আইলে একটা জমি চলে যায়, একটা ছাগল পালন করলে একজনের গাছ খায়, কিন্তু মহিষের ক্ষেত্রে আপনি যেটা পালন দেখছেন। তোমার কয়টা মহিষ ছিল প্রথমে? প্রথমে মহিষ ছিল 3টা, প্রথমে তিনটা ফার্স্ট থেকে? একটা, তারপরে 1 বছর আগে মহিষ কিনছো, এখন 3টা থেকে কয়টা মহিষ হয়েছে? 4টা থেকে 7টা মহিষ হয়েছে। 7টা মহিষ হয়েছে। যারা বাড়িতে পালন করবে আর যারা খামার বাথানে পালন করবে, সবচেয়ে বেশি লাভবান কারা হয়? বাড়িতে পালন করা, বাড়িতে তো আপনার 20-30টা পালন করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর বাটানে 50টা 60টা 100টা কোনো ব্যাপার না, তাই বাথানে মহিষ পালন করলে ভালো না। পালন করে। বাথানে তোমার তো বাথানে মহিষ পালন করো, বাড়িতে রাখো, বাটানে তুমি বাথানে মহিষ পালন করো, মাঠে চড়াও, তাই না? তো বাথানে মহিষ পালন করলে তো মহিষের খরচ বেশি নাই না, মাঠে চড়ালে, তাই না? মাঠে তো তোমাদের কি বাসায় এসে খাইতে দিতে হয় বাসায় আসে এই মাছটা, এই মাছটা? বর্ষার সময়, তাই না? বর্ষার সময় আর শীতের সময়টা একটু। অন্য সময় তো মহিষে খাইতে দিতে হয় না, তাই না? আচ্ছা, এই একটা মহিষকে প্রতিদিন কত টাকার খাবার যদি বাড়িতে রাখতে হয়, তাহলে কত টাকার খাবার প্রতিদিন দিতে হয়? বাসায় রাখলে পরে 200-300 তো লাগবে। প্রতিদিন 200-300 করে লাগবে, বিশাল ব্যাপার, অনেক খরচ। আর যদি তুমি মাঠে চড়াও তাহলে কোনো খরচ নেই, কোনো খরচ নেই। ফিরে দাও। কি দর্শক, মহিষকে যদি বাথানে পালন করা হয় তাহলে মহিষ অনেক সাশ্রয় হয়, কারণ কোনো খরচ নেই, শুধু রাখালে খরচ। আর এই মহিষকে যদি আপনি খামারে পালন করেন তাহলে রাখালে খরচ দিতে হবে, আপনি আবার খাবার খরচ দিতে হবে। প্রতি মাসে একটা মহিষের পিছনে 6,000 টাকা খরচ হবে। এই মহিষের বাথানি বর্তমান সময়ে আমাদের ঈশ্বরদীর চরকুলের জন্য একটি উপযুক্ত চাষাবাদ হয়ে দাঁড়িয়েছে। আমাদের দিকটির চর থাকাতে, গ্রাম থেকে 500 কিলোমিটার পরে বিশাল চর থাকাতে গ্রামের মানুষজন এই মহিষ পালনের দিকে ঝুঁকছে। মহিষ পালন করে সবাই আজকে স্বাবলম্বীর দিকে, এবং সবাই বলা চলে কয়েক বছরের মধ্যে অনেকেই দেখছি কোটিপতি হচ্ছে মহিষ পালন করে। তাই আসলে আমি সবাইকে বলবো, খামার হোক বাতান হোক, এই মহিষ পালন করে ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব। এবং যারা মহিষ পালন করছেন সবাই যেন তাদের ভাগ্য পরিবর্তন ঘটে এবং আর্থিকভাবে সচ্ছল হয়, এই দোয়া কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।